আসসালামু আলাইকুম। আজকে মনোবিজ্ঞান প্রথম পত্র নিয়ে আলোচনা করব আমরা। কিছুদিন অ্যানালাইসিস করার পর দেখতে পারলাম যে মনোবিজ্ঞান প্রথম পত্রে প্রথম অধ্যায়ে কিছু কিছু ইম্পর্ট্যান্ট টপিক রয়েছে, যেমন মনোবিজ্ঞানের সংজ্ঞা, পরিধি ও বিষয়বস্তু, তারপর সমাজ মনোবিজ্ঞান, শিক্ষা বিকাশ মনোবিজ্ঞান, অস্বাভাবিক মনোবিজ্ঞান। এগুলো একটু বিশেষ করে গুরুত্বপূর্ণ। তো আজকে টপিক শুরু করবো আমরা সমাজ মনোবিজ্ঞান দিয়ে, 16 পৃষ্ঠা। শুরুতে আমরা দেখতে পাই সমাজ মনোবিজ্ঞান, সোশ্যাল সাইকোলজি। মানুষ সামাজিক জীব। যে সমাজে সে লালিত পালিত হয়, সেই সমাজের রীতিনীতি, আইন কানুন, আচার অনুষ্ঠান, এক কথায় সেই সমাজের সাংস্কৃতিক প্রভাব তার ব্যক্তিত্ব বিশেষভাবে প্রভাবিত হয়। সমাজ যেমন ব্যক্তিকে প্রভাবিত করে, ব্যক্তিও তেমন সমাজকে প্রভাবিত করে, অর্থাৎ ব্যক্তি ও সমাজ একে অন্যের সাথে জড়িত। ব্যক্তির মনোভাব কিভাবে গড়ে ওঠে, ব্যক্তির উপর সামাজিক পরিবেশের প্রভাব কতখানি, জনমতের চাপে ব্যক্তির বিচার বৃদ্ধি কিভাবে নিয়ন্ত্রিত হয়, সমাজের আদর্শ মূল্যবোধ কিভাবে সৃষ্টি হয়, পরিবর্তন হয় ইত্যাদি সমাজ মনোবিজ্ঞানীরা আলোচনা করেন। দল ও দলের কার্যাবলী সংক্রান্ত গবেষণা ফলাফল দলীয় সম্পত্তি, শিল্পীয় উৎপাদন বৃদ্ধিতে ফলস্বরূপভাবে প্রয়োগ করা হচ্ছে। তাছাড়া সামাজিক ব্যক্তি প্রত্যক্ষণ যোগাযোগ ও ভাষা ইত্যাদি সামাজিক ঘটনাবলী বিজ্ঞানসম্মত ব্যাখ্যা ও বিশ্লেষণ। সমাজ কিভাবে ব্যক্তির আচরণে প্রভাবিত করে, তাই হলো সমাজ মনোবিজ্ঞানের আলোচ্য বিষয়। আবারও বলছি, সমাজ কিভাবে ব্যক্তি আলোচনাকে প্রভাবিত করে, তাই হলো সমাজ মনোবিজ্ঞানের আলোচ্য বিষয়। এই লাইনটা অনেক ইম্পর্টেন্ট। সমাজ মনোবিজ্ঞানের মানুষের সব ধরনের সামাজিক ও দলবদ্ধ আচরণ নিয়ে গবেষণা করা হয়। এক্ষেত্রে ব্যক্তি, প্রকৃতি, পরিবেশ, তার সামাজিক পরিবেশের উপর কাজ করা হয়। ব্যক্তি ও তার সামাজিক আচরণ বিশ্লেষণ করাই এই শাখার মূল উদ্দেশ্য। এক্ষেত্রে বিশেষ বিশেষ বিষয়গুলো যেমন নেতৃত্ব, প্রসারণ, গুজব, সামাজিক শিক্ষা, জনমত ইত্যাদি, এগুলো এমসিকিউতে আসতে পারে, ইম্পর্টেন্ট। এরপর আমাদের নেক্সট টপিক শিশু ও বিকাশ মনোবিজ্ঞান। মানুষের দেহে আচরণ মননশীল বিকাশ সমন্বয়ে মনোবিজ্ঞানের যে শাখায় গবেষণা ও আলোচনা করা হয়, সেটিকে বিকাশ সমন্বয়ক মনোবিজ্ঞান বলা হয়। মাতৃগর্ভে ভ্রূণের জন্ম মুহূর্ত থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত মানব জীবনে বিভিন্ন স্তরে যেসব শারীরিক মানসিক পরিবর্তন ঘটে, তা আলোচনা এই শাখায় বিষয়বস্তু। বয়োবৃদ্ধির সাথে সাথে শারীরিক ও মানসিক পরিবর্তনের ফলে শিশুর আচরণ যে পরিবর্তন ঘটে, শৈশবে তা বেশ দ্রুত হয়। তাই মনোবিজ্ঞানীরা এই সময়ে বন্ধন ও বিকাশের আলোচনাকে শিশু মনোবিজ্ঞান নামে অভিহিত করেছে। পিতামাতা শিক্ষকের জন্য শিশু মনোবিজ্ঞান সবচেয়ে প্রয়োজন। শিশু মনোবিজ্ঞান থেকে জানা যায় শিশুকে কখন কোন বিষয়ে শিক্ষা দান করা উচিত, কি পদ্ধতিতে কি পরিবেশে শিক্ষাদান বেশি কার্যকর হতে পারে, কি কারণে শিশুর মানসিক উন্নতি বিগতিও বিলম্বিত হয়, কি কি কারণে শিশুর মধ্যে অস্থিরতা দেখা যায় ইত্যাদি। এক কথায় শিশু মনোবিজ্ঞান শিশুর শারীরিক, মানসিক, আবেগীয়, সামাজিক, নৈতিক বিকাশ ধারা সম্পর্কে গবেষণা করে নতুন নতুন তথ্য পরিবেশন করে। শৈশবের পরেই মৃত্যু পর্যন্ত জীবনের বিভিন্ন স্তরে, যেমন কৈশোর, প্রাপ্তবয়স্ক,
মধ্যবয়স, বৃদ্ধ বয়স ইত্যাদি স্তরে যেসব শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটে সেগুলো বিকাশ মনোবিজ্ঞানের বিষয়বস্তু অন্তর্ভুক্ত। বিকাশ মনোবিজ্ঞান মৌলিক গবেষণার মাধ্যমে তথ্য খুঁজে বের করা, তা বাস্তবে প্রয়োগ করা হয় যাতে শিশুর ভবিষ্যৎ আচরণ ও কর্মপন্থা নির্ধারণের যথাযথ নির্দেশনা দেওয়া যেতে পারে। এখন অস্বাভাবিক মনোবিজ্ঞান, অ্যাবনর্মাল সাইকোলজি। অস্বাভাবিক শব্দটি ইংরেজি প্রতিশব্দ হলো অ্যাবনর্মাল। অ্যাড অর্থ বহির্ভূত এবং নর্মাল শব্দ অর্থ স্বাভাবিক। সুতরাং আবিধানিক অর্থে স্বভাব বহির্ভূত আচরণই হচ্ছে অস্বাভাবিক মনোবিজ্ঞানের মূল বিষয়। মানুষের আচরণে অস্বাভাবিক দিকগুলো পর্যবেক্ষণ করে বিজ্ঞানসম্মত বিষয়ে বর্ণনা এবং কোনো বিষয় নৈতিক উপর ভিত্তি করে এসব আচরণকে শ্রেণীবিন্যাস করা হয় মনোবিজ্ঞানের এই শাখায়। অ্যাবনর্মাল সাইকোলজি এর অন্তর্ভুক্ত বিষয় হচ্ছে কী কারণে অস্বাভাবিক আচরণ উদ্ভব ঘটে এবং অস্বাভাবিক আচরণের শরীরভিত্তিক, মনস্তাত্ত্বিক, সামাজিক কারণে ব্যাখ্যা ও বিশ্লেষণা বৈজ্ঞানিক পদ্ধতিতে এবং উপযুক্ত অভিক্ষার সাহায্যে অস্বাভাবিক আচরণ শনাক্ত করে চিকিৎসা ব্যবস্থা করে অ্যাবনর্মাল সাইকোলজির এর আওতাভুক্ত। এই ছিল আজকের টপিক। প্রথম পত্রে এই দুইটা টপিক ভালো মতো পড়ে যাবা, ইনশাল্লাহ এখান থেকে কমন পাওয়া যাবে আশাবাদী।